জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে আফসোস দেখবে আর আফসোস করবে, হায় রে ও তো আমার বন্ধু, আমার ক্লাসমেট, একসাথে চলতাম, কিন্তু আফসোস ও কিছু ভালো কাজ করতো, একসাথে থাকার পরেও আমি ভালো কাজ করতাম না। আজকে একসাথে থাকলাম, কিছু ভালো কাজ করার কারণে আজকে ও জান্নাতি হয়ে গেল, আমি জাহান্নামী হয়ে গেলাম, আফসোস করবে। আল্লাহ তাআলা এইবার ওই জান্নাতি ও জাহান্নামীদের মধ্যে কথা বলার ব্যবস্থা করে দিবেন। এইবার ওই জান্নাতি বন্ধুরা তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। তাদেরকে জিজ্ঞাসা করবে, পাপীদেরকে জিজ্ঞাসা করবে, কোন জিনিসে দোস্ত ধরে জাহান্নামে আনলো? অথচ তো আমরা একসাথেই দুনিয়ায় ছিলাম, তুই জাহান্নামে আমি জান্নাতে, কোন কারণে তুই জাহান্নামে? ও তখন অনেকগুলা কারণ বলবে। কোরআনুল কারীমের মধ্যে সূরা মুদ্দাসসির, আমি আপনাদের খেদমতে জান্নাতি এবং জাহান্নামীদের কথোপকথন, জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে, জাহান্নামীদের জবান থেকেই কথাগুলা আল্লাহ বলাবেন। এর মধ্যে কারণ কি? ওরা এইবার বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা জিজ্ঞাসা করবে, কেন তুই জাহান্নামে আসলি, কোন জিনিসে তোর এই সাকারের মধ্যে আনলো? ওরা বলবে, কালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি, মুসল্লি ছিলেন নি কারে কয়? সপ্তাহে একদিন নামাজ পড়ে এটা মুসল্লি, বছরে একদিন পড়ে মুসল্লি। তাহলে মুসল্লিকে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই লোকটা হলো মুসল্লি। দেখুন, দুনিয়ার সব মানুষ চায় সফল হতে, সফল, কেউ বিফল হইতে চায় না। কেউ চায় বিফল হইতে? যে ব্যবসা করে সে চায় সে সফল ব্যবসায়ী হবে, যে রাজনীতি করে সে চায় সে সফল রাজনীতিবিদ হবে, যে খেলাধুলা করে সে চায় সফল খেলোয়াড় হবে। কেউ ব্যর্থ হইতে চায় না, কিন্তু সবাই কি সফল হয়? সফল তো সেই হতে পারে যার প্রচেষ্টা, অধ্যবসায়, মেহনত, এর ভিতরে কোনো ত্রুটি থাকে না। ওই লোকগুলাই অধিকাংশ ক্ষেত্রে সফল হয়, ঠিক কিনা বলেন? বাংলায় পড়ছেন না, পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। তাহলে যেই মানুষগুলা পরিশ্রম করে সে সফলতা লাভ করে। দুনিয়াবি লাইনে যদি মেহনত করে দুনিয়াবি সফলতা পায়। যে ব্যক্তি চুরি করে, চুরি, চোর আসেনি আপনাদের এলাকায়? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি ধরা না পড়ে। সফল চোর হওয়ার জন্য অনেক মেহনত করা লাগে, জানেন? ঢাকা শহরে আপনি ভিতরের পকেটে টাকা রাখবেন, পকেট কাইটা টাকা নিয়ে যাবে, মাগার আপনার কিছু হবে না। কি মেহনত করছে চিন্তা করছেন? চোরদের ট্রেনিং দেওয়া হয়, ওদের ট্রেনিং গুলোর মধ্যে একটা ট্রেনিং আছে, কদু চিনেন তো? কদু হয় আপনাদের এদিকে? কদু, এই কদুর উপরে পাতলা ফিনফিনে সাদা কাপড় ভিজায়া কদুর উপরে লাগায় দেওয়া হয়। এবার হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় না? পরীক্ষায় প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া লাগে, হাতে কলমে কি পারি এগুলো জানানো লাগে, দেখানো লাগে। অনেক প্রশিক্ষণের পরে ওকে বলা হয়, তুই দৌড় দিয়া মুহূর্তের ভিতরে ধারি ব্লেড দিয়া এই কদুর উপরের কাপড়ের উপরে পোজ দিবি, কাপড় কাটবে জানি কদু না কাটে, একেবারে পাতলা কাপড়। দৌড় দিয়া রানিং এ কেটে দিছে, কাপড় কেটে গেছে, কিন্তু একটুও কদুর গায়ে আঁচ লাগে নাই। কম মেহনতে পারছে এটা? এত সহজ? যা, তুই সফল চোর। সব জিনিসেই মেহনতের পরে সফলতা আছে, সেটা বৈধ লাইন হোক অবৈধ লাইন হোক। তাহলে আমরা সবাই সফল হতে চাই, ঠিক কিনা বলেন? সফলতা আর বিফলতা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার সব সফলতা বিফলতা এগুলাও ক্ষণস্থায়ী। আমাদের প্রত্যেককে দুনিয়া আখেরাত উভয় জাহানে সফলতার প্রচেষ্টা চালাতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। একটা মানুষ দুনিয়ার সব কিছুতে সফল, কিন্তু আখেরাতে জাহান্নামী, এই সফলতার বিন্দু পরিমাণ দাম নাই, আছে বলেন? একজন মানুষ দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক,
অনেক প্রভাব প্রতিপত্তি তার ছিল, কিন্তু মারা যাওয়ার পরে এই বেটা জাহান্নামে গেছে। এমন সফলতার কোনো দাম আছে? একটা লোক দুনিয়ার ভিতরে কোনো মতে জীবনযাপন করছে, অর্থের অভাবে কষ্টে চলছে, খাওয়া দাওয়ায় কষ্ট, পড়ায় কষ্ট, শীতে কষ্ট, গরমে কষ্ট, আল্লাহ তাআলার কাছে নাজাত পেয়ে জান্নাত পেয়ে গেছে। দুনিয়ার ওই কোটি টাকার মালিকের চাইতে আল্লাহর কসম ওই নাজাত পাওয়া লোকটা লক্ষ কোটি কোটি অগণিত গুণে তার মর্যাদা এবং সফলতা বেশি, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন, দুনিয়ায় যেমন আমরা সফলতার জন্য মেহনত করি, আমাদেরকেও আখেরাতে সফল হওয়ার জন্য মেহনত করার দরকার আছে না নাই? আখেরাতে সফল কে? আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেয়ে গেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ তাআলা বলেন সে সফল হয়ে গেল। আর যে ব্যক্তি জান্নাতে ঢুকতে পারলো না, জাহান্নামে গেল, ও দুনিয়ায় যত সফলতা লাভ করুক না কেন, ও হলো সেই চিরস্থায়ী দিবসের অন্যতম ব্যর্থ একজন ব্যক্তি। দুনিয়ার মধ্যে কেউ যদি ব্যবসায় লস করে, এর কবরে আযাব হবে। দুনিয়ায় কেউ যদি পড়ালেখা করতে করতে একবারে ম্যাট্রিক পাসই করতে পারে না, খালি হ্যাট্রিক করে কিন্তু ম্যাট্রিক পাস করতে পারে না, ওর কবিরা গুনাহ হবে না। কিন্তু আখিরাতে যদি জাহান্নামে চলে যায়, তাহলে এর মতো পোড়া কপাল, এর মতো দুর্ভাগা আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আগে হলো রোপণ করতে হয়, এরপরে ফসল খেতে হয়। আগে মেহনত, পরে আসে সফলতা। দুনিয়ার ভিতরে যারা আখিরাতের সফলতা পাওয়ার জন্য মেহনত করে, এই মানুষগুলা আখিরাতে সফল হয়। তার মানে আখিরাতের ময়দানে গিয়ে সফল হওয়ার চেষ্টা করে লাভ নাই। কোনো মানুষ যদি সফল হতে চায়, ওই আখিরাতের সফলতা লাভ করার জন্য দুনিয়ার বুকে তাকে চেষ্টা করতে হবে। কারণ এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। আপনাদের এলাকায় জমিন লাগায় না, ধান চাষ করে না? একটা লোক ধান চাষ করবে, মনে করেন জমিনে চাষ দেওয়া হলো। চাষ দেওয়ার পরে জমিনে পানি দিয়া যখন কাদা কাদা হলো, ধানের চারা লাগায় আসে। কোনো কৃষক ধানের চারা লাগায় আসার পর বাড়ি আইসা কি এই চিন্তা করে নাকি, ধান গাছ তো লাগায় আসলাম, একবারে 3 মাস পরে গিয়া লোকজন নিয়ে ধান কাইটা নিয়ে আসবো? কেউ কি এই কাজটা করে? যদি কোনো ব্যক্তি ধানের চারা লাগায় 3 মাস খোঁজ খবর না নেয়, ওই লোকটা 3 মাস পরে গিয়া দেখবে ধান বহুত দূর, ওর জমিনটা পুরো ঘাসে ভরে গেছে, আগাছা হয়ে গেছে জমিনের মধ্যে। গরুও খাবে না ওইগুলো, ও তো খাওয়া বহুত দূরের কথা। কিন্তু যেই লোকটা মাঝে মধ্যে গিয়া পরিচর্যা নিছে, যখন দেখছে আগাছাগুলা পরিষ্কার করছে, যখন সার দেওয়ার প্রয়োজন সার দিয়েছে, যথাযথভাবে যত্ন নিল, আগাছাগুলাকে ধানের চাইতে বাড়তে দিল না, একটা সময় এই লোকটা মেহনতের ফলাফল পাবে, তার ঘর জুড়ে ধান থাকবে, ফসল থাকবে, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে কোনো মানুষ যদি দুনিয়ার ভিতরে আখিরাতের সফলতা চায়, ফসল চায়, ওই লোকটাকে দুনিয়ার মধ্যে আখিরাতে যেই ফসলগুলা পাওয়ার মাধ্যম, সেই জিনিসগুলার ব্যাপারে যত্নবান হতে হবে। কারণ কিছু বিষয় তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, আর ওই বিষয়ের অবহেলাগুলা তাকে জাহান্নামে পৌঁছায় দিবে, ঠিক কিনা বলেন? এখন তো জান্নাতি আর জাহান্নামী যখন হবে,
জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে, কথোপকথন। জান্নাত কত দূর আর জাহান্নাম কোথায়, জান্নাত উপরে আর জাহান্নাম নিচে, কথা হবে কেমনে? আল্লাহ জান্নাতে ওই জান্নাতি ইমো লাগাইয়া দিবে, অসুবিধা নেই। জান্নাতি ইমো বুঝেন নাই? এখন তো মানুষ দূরে থেকেও কাছে দেখা দেখা কথা বলা যায়, যায় কি যায় না? দুনিয়ায় যদি এটা সম্ভব হয়, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের সাথে কথোপকথনের ব্যবস্থা করতে পারবেন না? লাইভ কথা হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কারণ দুনিয়ার ভিতরে অনেক সময় তো এমন হবে আপনি জান্নাতি হবেন, আপনার বন্ধু হয়ে যাবে জাহান্নামী। হয়তো আপনার বন্ধু জাহান্নামী, আপনি হবেন জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখাবে। এক বন্ধু জান্নাতীও যখন জাহান্নামীকে দেখবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, বলবে আল্লাহ আপনার কাছে শুকরিয়া আদায় করি যে আমার ওই বন্ধুর মতো আমাকে জাহান্নামে যেতে হয় নাই। ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। আবার ওই জাহান্নামীও জান্নাতীকে দেখতে পারবে। এমনিই তো জাহান্নামের আযাব যখন দেখবে ওর সাথের বন্ধু ও জান্নাতে ও জাহান্নামে, আযাবের তীব্রতা আরো বাড়বে। কেমন জানি কাটা গায়ে নুনের ছিটা, নিজেকে ভৎসনা দিবে, হায় রে বেটা ও তো তোর বন্ধুই ছিল, কিন্তু দেখ আজকে তোর বন্ধু জান্নাতে, তুই চলে গেলি জাহান্নামে। নিজেরে নিজে ভৎসনা দিবে। দুই বন্ধু একসাথে লেখাপড়া করে, একজন খুব ফাইজলামি করে বেড়ায়, ও ম্যাট্রিক পাস করে উপরে চলে গেছে, ও ম্যাট্রিক ফেল মাইরা এবার ডাব্বা মেরে দিস। ও তো চাকরি বাকরি করে ঢাকা শহরে ঘুরে বেড়ায়। এখন ও নিজেরে নিজে কয় না, যাই রে কি করলাম আমার দোস্ত, ও সফল হয়ে গেল আর আমি বেকার বয়ে রয়েছি। ও বিয়ে শাদী করে পোলাপান হয়ে গেছে, আমার এখনো বিয়ে দেওয়ার খবর নেই, আমার তো কাম কাজ নাই, বিবাহ করবে কে, বিবাহ দিবেই বা কেমনি? ওই বন্ধুর ওই অবস্থা দেখে, যেই বন্ধুটা একসাথে ছিল, লেখাপড়া করতো না, ফেল গেছে, ওর আফসোস হবে কি হবে না? কষ্ট লাগবে, কষ্ট। ওই রকম ওই জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে আফসোস দেখবে আর আফসোস করবে, হায় রে ও তো আমার বন্ধু, আমার ক্লাসমেট, একসাথে চলতাম, কিন্তু আফসোস ও কিছু ভালো কাজ করতো, একসাথে থাকার পরেও আমি ভালো কাজ করতাম না। আজকে একসাথে থাকলাম, কিছু ভালো কাজ করার কারণে আজকে ও জান্নাতি হয়ে গেল, আমি জাহান্নামী হয়ে গেলাম, আফসোস করবে। আল্লাহ তাআলা এইবার ওই জান্নাতি ও জাহান্নামীদের মধ্যে কথা বলার ব্যবস্থা করে দিবেন। এইবার ওই জান্নাতি বন্ধুরা তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। তাদেরকে জিজ্ঞাসা করবে, পাপীদেরকে জিজ্ঞাসা করবে, কোন জিনিসে দোস্ত ধরে জাহান্নামে আনলো? অথচ তো আমরা একসাথে দুনিয়ায় ছিলাম, তুই জাহান্নামে আমি জান্নাতে, কোন কারণে তুই জাহান্নামে? ও তখন অনেকগুলা কারণ বলবে। কোরআনুল কারীমের মধ্যে সূরা মুদ্দাসসির, আমি আপনাদের খেদমতে জান্নাতি এবং জাহান্নামীদের কথোপকথন, জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে, জাহান্নামীদের জবান থেকেই কথাগুলা আল্লাহ বলাবেন। এর মধ্যে কারণ কি? ওরা এইবার বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা জিজ্ঞাসা করবে, কেন তুই জাহান্নামে আসলি, কোন জিনিসে তোর এই সাকারের মধ্যে আনলো? ওরা বলবে, কালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি, মুসল্লি ছিলেননি কারে কয়? সপ্তাহে একদিন নামাজ পড়ে এটা মুসল্লি, বছরে একদিন পড়ে মুসল্লি। তাহলে মুসল্লিকে, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই লোকটা হলো মুসল্লি। যার অন্তরের মধ্যে সর্বদা মসজিদ থাকে, মসজিদ, নামাজের চিন্তা থাকে, যার অন্তর সর্বদা মসজিদের মধ্যে থাকে, ওই লোক সর্বদা মসজিদে থাকে এমনটা নয়, ওই লোকের অন্তর সর্বদা মসজিদে থাকে। যখন ছাত্র ক্লাসে বসে অন্য মনস্ক হয়ে চেয়ে আছে আর একদিক, স্যার ক্লাস করাইছে, অনেক কিছু বলছে, এবার ওইটার ভাব দেখে কয়, তুই খাড়া, এতক্ষণ কি বললাম? কিছুই কইতে পারে না। তুমি ক্লাসে ছিলা নাকি উড়াল পাখি মারতে গেছো? কইছিলা এতক্ষণ? ওর বডি তো ওই জায়গায় আছে, ও কই গেছে? তার মানে জিজ্ঞাসা করে, তোমার মন এখন কোথায় ছিল? পড়ালেখার দিকে ছিল না, সেজন্য কিছুই টের পায় নাই। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো, নবী আমার বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এক শ্রেণীর মানুষ যারা মসজিদে থাকতো এমনটা নয়, বরং তাদের অন্তর সর্বদা মসজিদের মধ্যে থাকতো, এদের অন্তর মসজিদে থাকতো। এরা সকালবেলায় ফজরের নামাজের পরে আয় রোজগারের জন্য বের হতো। যে রিক্সা চালায় সে রিক্সা নিয়ে বের হতো, যে সিএনজি চালায় সে সিএনজি নিয়ে বের হতো, যে দোকানদারি করে সে দোকানের উদ্দেশ্যে চলে যাইতো, যেই লোকটা কৃষি কাজ করে কৃষি কাজের জন্য বের হয়ে যাইতো। কারণ হালাল রুজি করা এটা অন্যতম একটা ইবাদত। আল্লাহর নবী বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। হালাল উপার্জন করা হলো ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ কাজ। হালাল ইবাদত করা এটাও ইবাদত, হালাল ইনকাম করা। আর আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ করার পরে আমরা কি করব আল্লাহ জানায় দেন। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ করার পরে মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে এই নামাজ দ্বারা উদ্দেশ্য হলো ফজরের নামাজ। ফজরের নামাজটা শেষ করার পর আল্লাহ বলেন, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়ায়া পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া যেই অনুগ্রহ দুনিয়ার মধ্যে আছে তথা রিজিক, সেখান থেকে আল্লাহর অনুগ্রহ ওয়ালা তথা হালাল রিজিক অন্বেষণে তোমরা বাহির হয়ে যাও। তাহলে হালাল রিজিক অন্বেষণ করতে হবে। আদেশটা কার? জোরে বলেন, আরো জোরে বলেন, কার? সেজন্য যেহেতু আল্লাহ এটা আদেশ করেছে, মুমিন এটা করবে। এই জন্য নবী বলেন, কাসবুল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা। হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত। তবে নামাজ বাদ দিয়া না। এখন যেই লোকটা হালাল উপার্জনের জন্য বের হয়ে গেল, সিএনজিওয়ালা সিএনজি নিয়ে বের হয়ে গেল, কিন্তু যাওয়ার সময় তার মনের মধ্যে এই চিন্তা, যাত্রী যত হোক, রিক্সাওয়ালা চিন্তা করে যাত্রী যত হোক, দোকানদার চিন্তা করে ক্রেতা যত হোক, জোহরের আজান দিবে বেচা কেনা হবে না, জোহরের আজান দিবে সিএনজি চলবে না, রিক্সা চলবে না, জমিনের কাজ চলবে না, জোহরের আজান দিলে রওনা দিতে হবে মসজিদের দিকে। এইবার জোহরের নামাজ আদায় করলো। জোহরের নামাজ আদায়ের পর বাড়িতে বিশ্রাম নেয়। খানা দানার পরে ক্লান্ত শরীর, ঘুম চলে আসে চোখের মধ্যে, কিন্তু মনের মধ্যে টেনশন। যতই ক্লান্তি লাগুক আর ঘুম আসুক, আজান দিলে মসজিদে যেতে হবে। আজান দিল, মসজিদে চলে গেল। যখন আসরের পর বন্ধুদের সাথে বসে আড্ডা মারে, চা খায়, গল্প করে, কিন্তু মনে চিন্তা আজান দিলে মসজিদে যেতে হবে। মাগরিবের নামাজ আদায় করলো। মাগরিবের পরে মাথার মধ্যে চিন্তা, এশার নামাজ পড়ার আগে ঘুমানোই যাবে না। এশার নামাজের আজান হলো, এশার নামাজ পড়ে বিছানায় শুইতে গেল। দোয়া পড়া ঘুমায় যাইতেছে, আর মনের মধ্যে নিয়ত করতেছে ফজরের নামাজটা পড়তেই হবে। এই লোকটা যদিও রাত্রে ঘুমায় থাকবে, কিন্তু তার সারা রাত নফল নামাজের সওয়াব তার আমল নামায় লেখা হতে থাকবে। এই লোকটা যত কাজের মধ্যে আছে, তার অন্তরে চিন্তা কি? নামাজে যাইতে হবে। এই লোকটাই হলো সেই লোক, মুসাল্লি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা সর্বদা মসজিদের দিকে থাকে। আমাদের তো দুনিয়ার কাজে আমরা ব্যস্ত বেশি, মসজিদ নামাজে থাকবে কোথায়? টাইম আছে নাকি? কিন্তু কমপক্ষে নামাজের গুরুত্বটা আমাদের মধ্যে থাকার দরকার ছিল। কারণ কি? জাহান্নামীরা জাহান্নামে যাবে, এর অন্যতম কারণ হলো তারা বেনামাজি ছিল। ঠিক কিনা বলেন? এই ভাষ্য জাহান্নামীরাই জবান দিয়ে দিবে। সেই জন্য দুনিয়ার ব্যস্ততা যত থাকলে মুমিন, তুমি
1 ঘন্টা 20 মিনিট সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে, ওয়াজিব সহ, নফল সহ, সুন্নাত সহ, জামাত সহ। তুমি 1 ঘন্টা 20 মিনিট সময় যদি আল্লাহর জন্য না দিতে পারো, যেই নামাজ হলো জান্নাতের চাবি, তাহলে কিয়ামতের ময়দানে কেমন করে চিরস্থায়ী জান্নাতের মালিক হইবা? আপনার সব আছে, জান্নাতে যাওয়ার চাবি নাই, ঢোকা যাবে? ঢোকা যাবে? সেজন্য নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া যাবে? মুসলমান নামাজ ছাড়তে পারে না, কারণ মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যকারী আমল হলো এই নামাজ। সেজন্য আমরা নামাজ ছাড়বো না। কারণ কি? কারণ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো এইগুলা হবে বেনামাজি, তার মানে বেনামাজি জাহান্নামে যাবে। যাই হোক, 2 নাম্বার আর একটা কারণ তারা বলবে, ওয়ালাম নাকুন উতঈমুল মিসকিন, আমরা মিসকিন যারা ছিল এদেরকে আমরা খানা দিতাম না, গরিব মানুষদেরকে আমরা খানা দিতাম না, খাবার দিতাম না। এটা অন্যতম জঘন্য একটা কাজ। এটা এমন একটা কাজ যেই কাজের সাথে আবু জেহেলের কাজের সাদৃশ্যতা পাওয়া যায়। আবু জেহেল ইয়াতিম মিসকিন এদেরকে খানা দিত না। সেজন্য আমরা ইয়াতিম মিসকিন এদের সাথে ভালো আচরণ করব, যতটুকু সামর্থ্য আছে তাদেরকে সহযোগিতা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসতেন। আয়েশা জিজ্ঞাসা করতেছে, আইয়ুল ইসলাম খায়র, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছে ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম। আল্লাহ তাআলার নবী ছিলেন আমার আপনার রূহানি ডাক্তার। কোন লোকের কি রোগ, অভিজ্ঞ ডাক্তার হাত ধরেই বলে দিতে পারে, আইডিয়া করতে পারে তোমার এই সমস্যা, ঠিক কিনা বলেন? আর আমার আপনার নবী হলেন উম্মতের রূহানি ডাক্তার। উম্মত প্রশ্ন করলে বুঝতে পারতেন সমস্যাটা কোথায়, আল্লাহ বুঝাইয়া দিতেন। আল্লাহর নবী জানায়া দিলেন, তুমি যেই কাজটা করবা সেটা হলো তুমি বেশি বেশি খানা খাওয়াইবা, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দিবা। খানা খাওয়াবা বেশি বেশি, এটা ইসলামে অন্যতম একটা গুরুত্বপূর্ণ উত্তম কাজ। আর সেই খানা যাকে খাওয়াইলাম সে যদি মিসকিন হয়, এটা তো আরো উত্তম হবে, ঠিক কিনা বলেন? কারণ দেখেন, কাফের যেই কাজ করে, কাফের সেই কাজের সাথে আমাদের বৈপরীত্য থাকবে। কাফের যেটা করবে আমরা তার বিরোধী করব। কাফের মিসকিন ইয়াতিমরে খাবার দেয় না, আমরা মিসকিন ইয়াতিমরে খাবার দিব। আবু জেহেলের দোষগুলো আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বয়ান করছে। এর একটা দোষ ছিল ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওই ইয়াতিম মিসকিনদেরকে খানা তো দিতই না, আরো যারা দিতে চাইতো তাদেরকে অনুৎসাহিত করতো, যারা খাবার টাবার দিস না। তাহলে মিসকিনকে না খাওয়ানো, গরিব মানুষকে না খাওয়ানো, এটা কার স্বভাব? জোরে বলেন, কার স্বভাব? আবু জেহেলের স্বভাব। এই স্বভাব আমরা আমাদের মধ্যে আনবো না। এবার তারা বলতেছে আর কি কারণ? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এরা বলতেছে আমরা অযথা ফাহেসা বাজে আড্ডার মধ্যে সময় কাটাইতাম। আড্ডা আছে নাকি আপনাদের এদিকে? চার দোকানে আড্ডা আছে না নাই? এই চায়ের দোকান এমন একটা দোকান যেই জায়গায় অধিকাংশ গীবত, পরনিন্দা আর তোহমত তথা বড় বড় সব গুনাহগুলা এই জায়গাতে হয়। চার দোকানগুলা তো আজকে টেলিভিশন ছাড়া ফুল মাডা। টেলিভিশন ডিশের লাইন যদি না থাকে, ওর চার কেতলি সকালে জ্বালাবে, আগুনে পানি শুকায় শেষ হবে, মাগার চা বিক্রি করে শেষ করতে পারবে না। এই অবস্থা না? এই অবস্থা না? আর যার দোকানে মোটামুটি ডিশের লাইন, টেলিভিশন আছে, ওর ব্যবসা পুরা সেই বাম্পার ব্যবসা, 10-15 কেতলি চা বিক্রি হয় ওইটার। আর দোকানে সব সময় ভিড়। শুধু যে গুড়া থাকে তা না, ওই জায়গায় বুড়া মানুষের অভাব নাই। আপনাদের এলাকায় দেখে নাকি বুড়া মানুষ? আমাদের এলাকায় তো আমরা দোকানে ঢুকতে পারি না, মুরব্বীদের জ্বালায়, লজ্জার ঠেলায়। আপনাকে ওই অবস্থা? হায় হায় হায়, এই সিলেটে ওই অবস্থা। ডিশের লাইনে চায়ের দোকানগুলোতে কোরআনের তিলাওয়াত দেখায় না,
ওয়াজ মাহফিল দেখায় না, একের পর এক সিনেমা চলে, সিনেমা। মুরব্বীরা তিন মাথায় এক জায়গায় কইরা, বিগত জীবনে কারেন্ট ছিল না, ডিশের লাইন ছিল না, যেই কাজা আছে একসাথে সব আদায় করে, ঠিক কিনা বলেন? এক নজরে তাকায় থাকে, চোখের পলকও পড়ে না, আর মনে মনে কইরা, আরে আমাদের যৌবনকালে যে কেন এগুলা ছিল না, কত কিছুই না আমরা মিস করছি, আমাকে পোলাপান কত ভালো কিছু পাইতেছি। চার দোকানে সময় কাটায় দিচ্ছেন, কিন্তু চিন্তা করেন দাড়ি পেকে গেছে, শরীরে বল নাই, দাঁত নড়ে গেছে, কবরের মধ্যে এক ঠ্যাং চলেই গেছে। এখনো যদি চায়ের দোকানে বেহুদা সময় কাটানো হয়, তাহলে এর চাইতে বদনসিব আর কি হতে পারে? এই সময় তো আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ছিল অন্যতম দামি এক নেয়ামত, ঠিক কিনা বলেন? সেজন্য এই সময়গুলো আমরা বেহুদা কাজে কাটাবো না। আমরা যুবক ভাই যারা আছেন, মোবাইল ফোনের মধ্যে ফেসবুকে ঢুইকা, ইউটিউবে ঢুইকা অযথা সময়গুলো কাটাবেন না। আপনি অনলাইন ইউজ করেন, ফেসবুক ইউজ করেন, ইন্টারনেট ইউজ করেন, ভালো কাজে ব্যবহার করেন, ভালো কাজে এইগুলা চালান। আপনি কোরআনের তিলাওয়াত শুনেন, আপনি একটা মাহফিল শুনেন। আপনি আপনার এই সময়গুলা যে নষ্ট করতেছেন, কিয়ামতের ময়দানে এই সময়টাও আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। কারণ এই দুনিয়ার যত নেয়ামত আল্লাহ তাআলা আমার আপনার কাছে আমানত রাখছেন। কি রাখছেন বলেন? আমানত বলতে শুধু যে টাকা পয়সা বুঝবো এমনটা না, আল্লাহ তাআলার গোলামি করা এই ইবাদতগুলা, এটাও আমাদের কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন আমানত পাহাড়ের কাছে, আসমানের কাছে, জমিনের কাছে পেশ করলেন। পাহাড়, আসমান, জমিন আল্লাহ তাআলার আমানত গ্রহণ করতে অস্বীকার করলো, ভয়ে বিদীর্ণ হয়ে গেল, তারা গ্রহণ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হামালাহাল ইনসান, আল্লাহর এই আমানত মানুষে গ্রহণ করলো, বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন আমানতটা কি? আমানত হলো, কেউ বলেন কোরআন, কেউ বলেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ তথা এই শরীয়ত হলো আল্লাহর আমানত। এই যে নামাজ, এটা আমার আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছেন। রোজা, হজ, যাকাত, যত আমল আছে এগুলো আমার আপনার কাছে আমানত। আমি যদি আমার এই আমানতগুলোর খেয়ানত করি, এই যে আমার অঙ্গ প্রত্যঙ্গ, দেহ, চোখ, কান, নাক, মুখ, এগুলা সব আল্লাহ আমার কাছে রাখছেন আমানত। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতে যাইতে চান কারা কারা? একটু হাত উঁচা করেন তো। নারায়ে তাকবীর, একটু জোরে করেন, নারায়ে তাকবীর। আপনারা তো এখনো খান নাই, খাওয়ান আছে না আপনাকে লেগে? আর একটু পরে দেওয়া হবে, খিদা বেশি লাগুক। কেউ যদি বলে যে তাকবীর দিয়ে আমার 2 গুণ খিদা লাগছে, এর 2 প্যাকেট দিবেন আমার পক্ষ থেকে। মিথ্যা কথা কইলে কিন্তু পেটের মধ্যে যাই ওই খাবার মারামারি করবে। এই জায়গায় ডাক্তার থাকলে দোয়া করতেছে, আল্লাহ হুজুরের দোয়াটা জানি কবুল হয়। তা যাই হোক, এই আমানত আল্লাহ তাআলা আমার আপনার কাছে রাখছেন। কি আমানত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? আওয়াজ দিয়ে কোন? আল্লাহ তাআলা বলছেন কেনা বেচা হয়ে গেছে। এখন এই কেনা বেচা যেই জিনিস হয়ে যায়, সেই জিনিসের মালিকানা আমার কাছে আছে নাকি? মূলত মালিক আমি না কে? জোরে বলেন। আল্লাহ বলেন মালিক।
আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এখন জানমালটা রাইখা দিছেন, এখন কিন্তু এইটা আমার কাছে আছে আমানত। আমানত এখন যদি আল্লাহর যেই কাজে বেজার হয় সেই কাজে যদি আমি জানমাল ব্যবহার করি তাহলে হয়ে যাবে আমানতের খেয়ানত। যেমন চোখ দিয়ে গুনাহ করা যাবে না, যদি গুনাহ করি আল্লাহ গুনাহ করতে নিষেধ করেছেন, গুনাহ যদি করি তাহলে চোখের খেয়ানত হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা জানেন চোখের কি খেয়ানত আমরা করি। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ তাআলা চোখের খেয়ানতের ব্যাপারেও খবর রাখেন, জানেন। শুধু তাই নয়, অন্তরের মধ্যে কি গোপন রাখি তথা অন্তরের কি খেয়ানত করি দুনিয়ার কেউ কিন্তু জানেন না, আর আল্লাহর নজর থেকে এটা লুকানো যায় না। কেমন এক বেষ্টনীর মধ্যে আমরা আছি। প্রধানমন্ত্রীর সামনে অথবা কোনো যদি সিসি ক্যামেরা এই জায়গায় লাগানো থাকে, সিসি ক্যামেরা লাগানো আর লেখা আছে আপনার গতিবিধি পরিলক্ষিত হচ্ছে, সাথে সাথে আমি রাস্তায় চলার পথে সিসি ক্যামেরা দেখলেই আমার হাঁটার মুডটা পাল্টায় দেই, কথার মুড পাল্টায় দেই। অথচ আল্লাহ তাআলা দুইজন কেরামান কাতিবিন আমার সাথে রাইখা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নজর থেকে আমার আপনার এক মুহূর্তের জন্য বাইরে যাওয়া সম্ভব নয়। সে আল্লাহ সব সময় সব কিছু দেখতেছেন। তাহলে কেমন করে এই মহান রবের রাখা আমানত গুলার খেয়ানত আমরা করি, এটা আমার বুঝে আসে না। সেজন্য এই সময়টাও আমার আপনার কাছে আমানত। এই সময় আমি যদি গুনার কাজের মধ্যে ব্যয় করে দেই তাহলে এই সময় কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে। আর যদি এই সময়ের মাধ্যমে আমি গুনার কাজ না করে কিছু তাসবিহ তাহলিল পাঠ করি, রাস্তায় চলতেছি, অনেক আমলের তো দরকার নাই, আপনি সমান জায়গায় চলতেছেন, সমান জায়গায় চলা শুরু করলেন, কয়েকবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, বুজুর্গানে দিন বলেন। এরপরে লোকটা দুনিয়াবি কোনো কথা বলে নাই, ফাহেসা কোনো কথা বলে নাই, কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে চুপ করে রাস্তার ডান দিক দিয়া নিচের দিকে তাকায়া চলতেছে। এই লোকটা যতক্ষণ সময় সমান জায়গায় চলতে থাকবে, শুরুতে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলল, এর কারণে যতক্ষণ সমান জায়গায় চলবে ততক্ষণ তার আমল নামায় লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াব যোগ হতে থাকবে। আপনি মনে করেন 200 সিঁড়ি পাড়ি দিয়ে উপরে উঠবেন, 10 তলা বিল্ডিং, কয়েকবার বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরপরে একের পর এক সিঁড়ি উঠতেছেন, দুনিয়াবি কোনো কথা বলেন না, চুপ করে সিঁড়িগুলা উঠতেছেন। যতক্ষণ আপনি উপরে উঠতে থাকবেন ততক্ষণ ওই যে শুরুতে বলা আল্লাহু আকবারের যেই সওয়াব, যত উপরে উঠা হোক না কেন, উপরে ওঠার আগ পর্যন্ত, গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত ওই ব্যক্তির আমল নামায় আল্লাহু আকবারের সওয়াব যোগ হতে থাকবে। এইবার উপর থেকে নিচে নামতেছেন, কয়েকবার বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার 300 সিঁড়ি নিচে নামলেন, শুরুতে কয়েকবার সুবহানাল্লাহ বললেন, এরপরে চুপ, নিচের দিকে তাকায়া ডান দিক দিয়া নিচে নামলেন। নিচে নামার আগ পর্যন্ত যতগুলা সিঁড়ি আপনি অতিক্রম করে আসলেন, ওই সময়টায় আপনার আমল নামায় অটোমেটিক সুবহানাল্লাহ বলার সওয়াব যোগ হয়ে যায়। কত সুন্দর সময়গুলাকে আমরা কাজে লাগাতে পারি। কিন্তু দেখেন এই চোখ, এটা দিয়ে আপনি মোবাইলে গোনা দেখতেছেন, কি মনে করতেছেন চোখ মজা পাইতেছে? ও রেকর্ড করতেছে, ও রেকর্ড করতেছে, সব আল্লাহর কাছে গিয়া বলে দিবে। কান রে গান শোনায় মজা দিচ্ছেন, আল্লাহর কসম এই কান কিয়ামতে আল্লাহর কাছে সব বলে দিবে যে ও গান শুনছে। হাত দিয়ে গোনা করতেছেন, পা দিয়ে গোনা করতেছেন, মজা লাগতেছে, এখন কিয়ামতের ময়দানে ওরা আল্লাহর কাছে বলে দিবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কোরআনে আল্লাহ তাআলা এগুলো জানায় দিয়েছেন। সেই জন্য সময় তো অন্যতম দামি একটা নেয়ামত। সময়ের মূল্য যারাই বুঝতে পারছে, সময়টাকে যারা কাজে লাগায় ফেলছে, কিয়ামতের ময়দানে দেখবে দুই বন্ধু একসাথে জান্নাতে গেছে, দুইজনই
জান্নাতে আফসোস থাকবে না, কিন্তু কিছু বিষয় হবে, মর্তবা তো ভিন্ন থাকবে। আপনি আপনার বন্ধু, আপনি পাশে বসে ফেসবুক টিপছেন, ওর তো দামি মোবাইল নাই, গরিব মানুষ, ওর আব্বা তো আর লন্ডন থাকে না, ওর বাটনওয়ালা মোবাইল কতক্ষণ টিপবে পকেটে তুইয়া, কি আর করবো ও টিপুক, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আয় রে, 2-3 বার আল্লাহু আকবার কইছে, আপনি মোবাইল টিপছেন, 2-3 বার আল্লাহু আকবার, এর বরকতে জান্নাতে ওর মর্তবা অনেক উঁচায়, আপনার অনেক নিচায়। সেজন্য এই ছোট ছোট সময়গুলো আমরা কাজে লাগাবো, অভ্যাস যদি করতে পারি তাহলে ফায়দা আছে না নাই? এবার তাহলে জাহান্নামীদেরকে বলা হলো, 1 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ কি? তারা বলে লা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, আমরা বেহুদা অহেতুক কাজকর্মে সময় কাটায় দিতাম, বাজে আড্ডায় থাকতাম। 4 নাম্বার ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম। হুজুররা পরকালের কথা বলতো, মনে হইতো কি যে এটা বাকি কথা, তো ওইটা বাকিই থাক, নগদটা নিয়ে আগে চলি। ওটার ব্যাপারে আমরা গাফিল ছিলাম। কোন কোন মুফাসসির বলেন যে এখানে নুকাদ্দিবু মানে অবিশ্বাস করা, তা না, এই ব্যাপারে আমরা গাফিল ছিলাম, গুরুত্বই দিতাম না পরকালের ব্যাপারে। মুসলমান ও তো পরকালের বিশ্বাস করে, এই জন্যই তো ইমানদার, ঠিক কিনা বলেন? কিন্তু পরকালের ব্যাপারে সে গাফিল থাকতো, এটারে ভুলেই থাকতো, পরকালের কথা মনেই করতো না। ওর যে মরতে হবে, ওর যে কবরে সওয়াল জবাব হবে, ওর যে হাসরের ময়দানে আল্লাহর সামনে জীবনের প্রতিটা ক্ষণের হিসাব দিতে হবে, পুলসেরাত পাড়ি দিতে হবে, এ বিষয়ে ও চূড়ান্ত গাফেল ছিল। কেমন জানি এটার বিশ্বাসই করে না, এমন একটা ভাব সাবতার ছিল। ও এবার বলবে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। কি হলো এমত অবস্থায়? হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে মৃত্যু চলে আসলো, আর আমরা এখন অবস্থা এমন হয়ে গেল। মৃত্যু যখন চলে আসলো, নামাজ পড়ার সুযোগ আছে? জোরে বলেন, আছে? মিসকিনরে খানা দেওয়ার সুযোগ আছে? সময়গুলাকে কাজে লাগায় তসবিহ তাহলিল কোরআন তিলাওয়াত করার সুযোগ আছে? সেজন্য সময় থাকতে যে সময়ের সদ্ব্যবহার করে, এই লোকটাই হলো বাস্তবে সফল মানুষ, ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন, আমি আপনি নামাজ ছাড়বো না, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। বলেন তো, কোন মুমিন ন্যূনতম ঈমান যার মধ্যে আছে, সে কি চাইবে তার কারণে দ্বীনের কোনো ক্ষতি হোক? চাইবে? বরং ঈমানদার তো তার ঈমানের জজবা নিয়ে যদি কখনো দ্বীনের জন্য জীবন দিতে হয়, সে জীবন দিতেও তৈয়ার থাকে, ঠিক কিনা? অথচ নবী বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ কায়েম করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো। ওমান তারাকাহা, যে নামাজ ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ্দিন, সে দ্বীন ধ্বংস করে ফেলল। কেউ কি জেনে শুনে দ্বীন ধ্বংস করতে চাইবে? জোরে বলেন, চাইবে? তাহলে কেন আমরা নামাজ পড়ি না? দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদ, সবাই জানি, কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায় আমরা কেন যাই না? আপনার সমস্যা আপনি নামাজের মাধ্যমে সমাধান করতে পারবেন। আপনার বিপদ আপদ আসে, গরিব মানুষকে খানা খাওয়াবেন। আপনি আপনার সময়গুলা নফল ইবাদতের মধ্যে কাটাবেন, এতে সওয়াবের পাল্লা ভারী হবে। মৃত্যু যখন চলে আসবে, আফসোস করা ছাড়া কোনো পথ থাকবে না। মালাকুল মউত যখন চলে আসবে, তখন বিন্দুমাত্র সময় আমাদেরকে দেওয়া হবে না। সেই জন্য এই আকস্মিক মৃত্যু আসবে হঠাৎ, কারণ প্রতিটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা আছে না নাই? কিন্তু আমার আপনার জানা নাই, জানা আছে? কিন্তু কোন সময় মৃত্যু হবে এটা নির্ধারণ করে রাখছেন কে? আল্লাহ তাআলা। সেই জন্য বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় প্রতিটা মানুষের জন্য নির্ধারণ করে রাখছেন আল্লাহ। ওই সময়ের এক মুহূর্ত আগে অথবা এক মুহূর্ত বিলম্ব করে মৃত্যু আমার আপনার কাছে আসবে না।
এমনটা ভাবার সুযোগ নাই ও যুবক বন্ধু যে আমি তো এখন যুবক, কেমন করে আমার মরণ আসবে। সারা দুনিয়ার সমীকরণ খুঁজে দেখো, বৃদ্ধ মানুষের চাইতে যুবকগুলা আরো বেশি মরে, ঠিক কিনা বলেন? সেজন্য তুমি আজকে যৌবন কালটাকে কাজে লাগাও, কারণ যৌবন কাল দামি একটা সময়। তুমি তোমার যৌবনকে খারাপ কাজে ব্যয় করো না, কারণ ইহুদি নাসারা ওরা তোমাদের যৌবনটাকে নষ্ট করতে চায়, আর ইসলাম তোমার সামনে তোমার যৌবনকালের সম্মানটা বুঝায়, ঠিক কিনা? এই জন্য নবীও আমার বলেন, কিয়ামতের দিন আরশের নিচে, যখন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না কোথাও, আরশের নিচে 7 শ্রেণীর মানুষ যে স্থান পাবে, এর মধ্যে 1 শ্রেণীর মানুষের কথা বললাম, তারা হলো মুসল্লি, যাদের অন্তর মসজিদে থাকতো। আর 1 শ্রেণীর মানুষ হলো ওই যুবক যারা তাদের যৌবনকাল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শৈশব কৈশোরের কথা জিজ্ঞাসা করবে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না, ও গোলাম শৈশবকালে তুমি কি করছো, কৈশোরকালে তুমি কি করছো, প্রৌঢ়ত্বে কি করেছো, বার্ধক্যকালে কি করেছো, এইটা জিজ্ঞাসা করবে না। নবী আমার বলেন, প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার যৌবনকালটা কিভাবে অতিবাহিত করেছো। কারণ যৌবন হলো এটা সবচেয়ে দামি একটা সময়। সেজন্য আমার আপনার যৌবনকে কাজে লাগাতে হবে, যৌবনকে ইবাদতে অতিবাহিত করতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে হিসাব সহজ হবে, আরশের নিচে ছায়া পাওয়া যাবে। সেজন্য যুবক ভাই অনেক আছেন, আপনারা গোনার মধ্যে যাবেন না। আরো সিলেট অঞ্চল, মৌলভীবাজারের অঞ্চল, এইসব এলাকার মানুষেরা দিন প্রিয়। ইহুদি নাসারা খ্রিস্টানেরা বিভিন্নভাবে বিভিন্ন দিবসের নাম দিয়ে, বিভিন্ন উৎসবের নাম দিয়ে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আপনাদেরকে গোনার পথ ওরা সুগম করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদেরকে শত বাধা পেরিয়ে জান্নাতের পথের প্রতীক থাকতে হবে, ঠিক কিনা বলেন? কারণ মৃত্যু যখন চলে আসবে তাওবা করার সুযোগ থাকবে না, মৃত্যু যখন চলে আসবে ফিরে আসার আর সুযোগ থাকবে না। এর আগেই আমাকে জান্নাতের বাসিন্দা হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সব কথা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন। বলেন, এই যে ওয়াজটা করলাম যে জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে, কয়েকটা কারণ আপনারা জানলেন না? একটা জিনিস বলেন তো, মানুষ একটা ভুল অপরাধ করে ফেলছে, একজন না জেনে করছে, ওই অপরাধী ওর সাথে একজন জেনে করেছে। বিচারক যখন বিচারের ময়দানে বিচার করবে আদালতে, ওরে জিজ্ঞাসা করবে তুই ভুল করলি কেন, এটা যে অপরাধ জানতি না? ও বলবে যে হ্যাঁ জানতাম কিন্তু করে বলাইছি। আর একজনকে বলবে তুই কেন অন্যায়টা করলি, এটা যে অন্যায় জানতি না? ও বলবে যে না আমি জানতাম না, জানলে কি করতাম নাকি? বলবে দুইটারে দুই রকমের শাস্তি দে। ও জানার পরে কেন অন্যায় করলো, আর ও তো জানে না, ওরে একটু শাস্তিটা কম দে। এখন তো আপনারা জানলেন কিয়ামতে কি হবে, কেন মানুষ জাহান্নামে যাবে, কেন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে। মোটামুটি ওয়াজ নসিহত শুইনা মানুষরা এগুলা জানতে পারছে কি পারে নাই? বোঝানোর জন্য বলি, সর্বশেষ একটা মেসাল মনে করেন, আপনি ইংরেজিতে খুব দুর্বল, আপনার বাপ 3 দিন আগে, ম্যাট্রিক পরীক্ষার 3 দিন আগে আপনার ইংরেজি একটা প্রশ্ন এনে দিয়ে বলছে, বাবা এই যে প্রশ্নটা তোকে দিলাম, এই প্রশ্নটাই পরীক্ষার হলে আসবে, না আসলে কোনো আফসোস নাই, এটাই আসবে, তুই এটাই ঠিক কর। আপনি বাপের খুশি মতো সুন্দর মতো প্রশ্ন একেবারে সব ঠিক করে ফেলছেন, হলে গেছেন, পরীক্ষা টরীক্ষা দিয়ে তো সুন্দর মতো লাফাইতেছেন, পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, আপনি ইংরেজিতে 2টা ঘোড়ার ডিম পাইছেন। আপনার আব্বা কি করবে? কষানি লাগাবে, বলবে বেয়াদব তুই ফেল অন্যটাই করতে, ইংলিশে জ্ঞান করলি, তোর প্রশ্ন আইনা দিলাম, সেই প্রশ্নই পরীক্ষার হলে আসলো, আর তুই এইটাই ফেল করলি। শাস্তি বেশি হবে না কম হবে? বাপের মেজাজ গরম বেশি হবে না কম হবে? এটা আমাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা সব কিছু জানায়া দিলেন, এরপরেও জেনে শুনে কেন আমি ভুল করলাম, কেন আমি জাহান্নামী হলাম, এই ক্ষেত্রে শাস্তির তীব্রতা বেশি হবে বই কি কম হবে না। সেজন্য আমরা জাহান্নামীদের যেই ত্রুটিগুলা এগুলার কাছে যাব না, আমরা জান্নাতীদের যেই গুণ সেগুলার দিকে যাব, সেই গুণগুলা অর্জন করব, জাহান্নামীদের ত্রুটিগুলা ত্যাগ করব। ওরা নামাজ পড়তো না, আমরা নামাজ পড়বো, ওরা
মানুষকে খানা দিত না, আমরা খানা খাওয়াবো। ওরা সময়গুলাকে গোনার কাজে অতিবাহিত করতো, আমরা নেকের কাজে অতিবাহিত করব। আর বেশি বেশি মরণকে স্মরণ করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত। বেশি বেশি স্মরণ করো ওই জিনিসকে যা সকল স্বাদকে বিনষ্ট করে দেয়, সকল আনন্দকে মুহূর্তের ভিতরে মাটি করে দেয়। সেটা কি? সেটা হলো মওত। আপনি আমি যদি মরণের কথা বেশি বেশি স্মরণ করতে পারি, গুনাহ করা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। তা অল্প সময়ে যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে